হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের মূলত হাজির হয়েছি ডিকেডাল গ্রোথ রেট নিয়ে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালের একটা টপিক যেটা হচ্ছে গ্রোথ রেট অফ পপুলেশন অ্যারিথমেটিক গ্রোথ কম্পেয়ারিং টু ডিকেডাল ডাটা সেট। এই যে প্র্যাকটিক্যালটা রয়েছে এই টপিকটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব, যে কারণে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। এবং এখানে ডিফারেন্ট ডেটার উপরে ডিফারেন্ট প্লটিং প্রসেস রয়েছে, সেগুলো আমি আজকে ডিটেলে আলোচনা করব, যে কারণে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশন বিষয়টা কি সেটা নিয়ে একটু অল্প বিস্তর ধারণা দেবো। এরকম না যে আমি 5 মিনিট ধরে এটা নিয়ে বকবো, তোমাদের সেক্ষেত্রে বোরিং লেগে যাবে। তো প্রথমত হচ্ছে ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশন। সেক্ষেত্রে ডিকেড কথার অর্থ আমরা কি জানি? 10 বছর। অর্থাৎ কোনো একটা দেশে 10 বছর সময়ের ব্যবধানে জনসংখ্যার কতটা বৃদ্ধি হয়েছে কিংবা হ্রাস পেয়েছে তার পরিমাপ করা হয় ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশনের যে ক্যালকুলেশনটা তার মাধ্যমে। এটা বেসিক্যালি কোনো একটা দেশের জনসংখ্যার বৃদ্ধির গতি বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে বলাই রয়েছে যে কম্পেয়ার্স পপুলেশন ওভার দ্য 2 সেন্সাস ইয়ার্স ইউজুয়ালি 10 ইয়ার্স অ্যাপার্ট। অর্থাৎ এখানে বুঝেই যাচ্ছ যে 10 বছরের ব্যবধানে দুটো সেন্সাস ডেটার উপরে কম্পারিজন করা হয়, সেক্ষেত্রে কতটা বাড়লো কিংবা কমলো সেটা মেজার করা হয়। সেকেন্ড নম্বর যেটা রয়েছে ইন্ডিকেটস ট্রেন্ডস অফ ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন। এখানে বলা হচ্ছে যে জন্ম, মৃত্যু এবং অভিবাসনের প্রভাব এতে কিভাবে প্রতিফলিত হয় সেটা নিয়ে আলোচনা করা হয় এর মধ্যে। এবং 3 নম্বরে যেটা বলা হচ্ছে হেল্পস ইন প্ল্যানিং পলিসি, রিসোর্স অ্যালোকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা জানি যে পরিকল্পনা, উন্নয়ন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা বা যে ডিকেডাল গ্রোথ রেট অফ পপুলেশনের যে ক্যালকুলেশন প্রসেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেটা এখানে বলা হচ্ছে হোয়াই ইট ম্যাটার্স, অর্থাৎ এটা কেন এতটা গুরুত্বপূর্ণ, এটা কি কারণে আমরা ক্যালকুলেশন করব বা এর পারপাস কি এটা করার, বেসিক্যালি প্র্যাকটিক্যালটা। সেক্ষেত্রে এখানে বলা রয়েছে, দেখো এ হাই ডিকেডাল গ্রোথ রেট মে সিগন্যাল ওভার পপুলেশন, প্রেশার অন রিসোর্স অ্যান্ড নিড ফর ফ্যামিলি প্ল্যানিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি উচ্চ জন্মহার হয় বা আমরা যে ডিকেডাল গ্রোথ রেটের যে ভ্যালুটা সেটা যদি হাই আসে, সেক্ষেত্রে আমরা কি বুঝবো যে এখানে অধিক জনসংখ্যার চাপ হয়েছে, প্রাকৃতিক সম্পদের উপর বাড়তি নির্ভরতা হয়েছে, এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবার পরিকল্পনার প্রয়োজন রয়েছে ওই কোনো একটা নির্দিষ্ট এরিয়া কিংবা কান্ট্রি কিংবা কোনো একটা স্টেটের মধ্যে হলেও হতে পারে, ঠিক আছে। আর লো অর নেগেটিভ গ্রোথ রেট ইন্ডিকেটস দ্য এজিং পপুলেশন, লেবার শর্টেজ অ্যান্ড ইমিগ্রেশনস। অর্থাৎ যদি ঋণাত্মক বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে বৃদ্ধ জনসংখ্যা কিংবা কর্মশক্তির অভাব কিংবা সেই জায়গাটায় অভিবাসনের ইঙ্গিত দিচ্ছে এই ডিকেডাল গ্রোথ রেটের ক্যালকুলেশনের পরে যদি আমি পাই যে নেগেটিভ গ্রোথ, সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এই হচ্ছে অল্প বিস্তর একটা তোমাদের থিওরির কনসেপ্ট দিলাম। এবারে ডিরেক্ট আমি সমস্যার দিকে চলে যাই এবং প্র্যাকটিক্যালি কীরকম কী কোয়েশ্চেন্স আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রবলেম 1, অর্থাৎ এখানে আমি 3টে সমস্যা নিয়ে আলোচনা করেছি, যে কারণে ভিডিওটা ইম্পর্টেন্স রয়েছে, একটু ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবে। প্রবলেম 1 তোমাদের এরকম একটা কোয়েশ্চেন্স রয়েছে। সেক্ষেত্রে এখানে দেখো যে কম্পিউট অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ দ্য গিভেন ডিস্ট্রিক্ট ফর দ্য ডিকেড 2001 থেকে 2011 অ্যান্ড রিপ্রেজেন্ট দেম ইউজিং সুটেবল কার্টোগ্রাফিক টেকনিক্স। অর্থাৎ এখানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়েছে এবং তার পপুলেশনের ডেটা দিয়েছে 2001 সাল এবং 2011 সালে। এবারে সেই ডেটার উপরে আমরা কিভাবে ডিকেডাল গ্রোথ রেটের ক্যালকুলেশনটা করবো সেটা একটু দেখে নেওয়া যাক। এখানে বলে রাখি অ্যারিথমেটিক গ্রোথ রেটের যে ক্যালকুলেশনের প্রসেসটা বা এর যে মেথডটা সেটা হচ্ছে, বা এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে পপুলেশন ইন 2011, অর্থাৎ একদম লেটেস্ট যে পপুলেশনটা রয়েছে সেটার সঙ্গে প্রিভিয়াস কিংবা আগের পপুলেশনের বিয়োগ করতে হবে এবং ডিভাইডেড বাই আবার সেই প্রিভিয়াস পপুলেশনকে ভাগ দিতে হবে
ইন্টু 100 করলে বেসিক্যালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ রেট। এখানে বলা হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন টেবিল এখানে শো করিয়েছি, সেক্ষেত্রে 2001-এর ডেটা এখানে রয়েছে এবং 2011-এর ডেটা এখানে রয়েছে, এবং অ্যারিথমেটিক গ্রোথ রেট পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়েছে এখানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সোর্স এখানে দেওয়া রয়েছে যে সেন্সাস অফ ইন্ডিয়া, এবং আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেক্ষেত্রে কিভাবে করেছি সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইয়ার মাইনাস পাস্ট ইয়ার ডিভাইডেড বাই পাস্ট ইয়ার ইন্টু 100 করলে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক গ্রোথ রেট, ঠিক আছে। তো এরকম প্রসেস মেনটেন করে আমি দার্জিলিংয়ের ক্ষেত্রে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে করা হয়েছে। তো তোমরা এরকম সেম প্রসিডিওর মেনটেন করে প্রত্যেকটার ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হয় আর কি বেসিক্যালি। এবারে বলা রয়েছে যে অল ক্যালকুলেশনস হ্যাভ বিন ডান ফলোয়িং দিস প্রসিডিওর, অর্থাৎ এই প্রসিডিওর মেনটেন করে প্রত্যেকটা ক্যালকুলেশন এখানে করা হয়েছে, এবং তার একটা সুইটেবল কার্টোগ্রাফি এখানে শো করা হয়েছে। সেখানে বলা রয়েছে যে এক্স অ্যাক্সিসে বেসিক্যালি তোমার ডিস্ট্রিক্টের নামগুলো রয়েছে, এবং ওয়াই অ্যাক্সিসে বেসিক্যালি ডিকেডাল গ্রোথ রেট পার্সেন্টেজের ভ্যালু রয়েছে। এবার এই প্লটিংটা বেসিক্যালি কীভাবে করা হয়েছে একটু দেখো। আমরা এখানে হাইয়েস্ট ভ্যালু কত পেয়েছিলাম পার্সেন্টেজের ক্ষেত্রে 23.14, যেটা হচ্ছে এখানকার মধ্যে সব থেকে হাইয়েস্ট ভ্যালু। সেই মতো করে এখানে দেখো 20 রয়েছে, এখানে তোমার 25-এর এখানে প্লটিংটা করা হচ্ছে, এটা কম্পিউটারে করা হয়েছে। সেক্ষেত্রে 23 পর্যন্ত এখানে বারটা তুলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে উত্তর দিনাজপুরের বার, এবং ডিকেডাল গ্রোথ রেটের সব থেকে কম ভ্যালু এখানে রয়েছে 11.52%, যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা 11.52 পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। এবারে তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, প্রত্যেকটা বার সেটা এক্স অ্যাক্সিস বেসিক্যালি আমরা কোনটাকে বলি, এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি এবং এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। এবারে তোমরা যখন করবে সেক্ষেত্রে স্কেল দিয়ে তো তোমাদের মিনিমাম 10 কিংবা 12 সেন্টিমিটার হাইট এবং উইথ করতে হয়। সেক্ষেত্রে একটা খাতাতে তো মিনিমাম কিংবা ম্যাক্সিমাম একটা এরিয়া রয়েছে যার মধ্যেই তোমাকে টোটাল কাজটা কভার করতে হয়। সেক্ষেত্রে সবসময় এক্স অ্যাক্সিস হোক এবং ওয়াই অ্যাক্সিস হোক, প্রত্যেকটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কিংবা 12 সেন্টিমিটারের মধ্যে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এখানে আমি যদি স্কেলের কথা বলি, এখানে আমি স্কেলটা শো করাচ্ছি। সেক্ষেত্রে এই স্কেলে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, সেক্ষেত্রে আমি বা স্ক্রিনেও শো করিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে 10 সেন্টিমিটার হ্যাঁ কিংবা 12 সেন্টিমিটার এরকম হাইটের মধ্যে কোনো একটা কার্টোগ্রাফি আমরা ড্র করব। এক্ষেত্রে আমরা এখানে বার গ্রাফ ড্র করেছি, তোমরা লাইন গ্রাফেও এটা করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এবারে নেক্সট এটার একটা প্রপার ইন্টারপ্রিটেশন দেওয়া রয়েছে, যেখানে হাইয়েস্ট গ্রোথ রেট কোন ডিস্ট্রিক্টে দেখা রয়েছে সেটা এখানে বলা রয়েছে, এবং এখানে আমরা যেটা পেয়েছি উত্তর দিনাজপুরে বেসিক্যালি হাইয়েস্ট গ্রোথ রেট পাওয়া গেছে, যেখানে র্যাপিড পপুলেশন ইনক্রিজ হয়েছে, হ্যাঁ, এবং মাইগ্রেশন, ন্যাচারাল পপুলেশন গ্রোথ এইগুলোর কারণেই বেসিক্যালি গ্রোথ রেট হাই, এবং মডারেট গ্রোথ রেট বেসিক্যালি দেখা গেছে দার্জিলিং, জলপাই এবং কোচবিহার। সেক্ষেত্রে এখানে স্টেডি বাট কন্ট্রোল পপুলেশন এই জায়গাটায়, কন্ট্রোল ডেভেলপমেন্ট এই জায়গাটায় দেখা গেছে, এবং লোয়েস্ট গ্রোথ রেট বেসিক্যালি দক্ষিণ দিনাজপুর হ্যাজ আ লোয়েস্ট গ্রোথ রেট, তার পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে 11.52, ঠিক আছে। আর এখানে তার কারণ হিসেবে দেওয়া রয়েছে যে স্লোয়ার আরবানাইজেশন, আউট মাইগ্রেশন, অর্থাৎ এখান থেকে মানুষজন বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, এবং এখানকার আরবানাইজেশন প্রসেসটা অনেকটা ধীর সম্পূর্ণ, যে কারণে এখান থেকে মানুষজন অন্য অন্য জায়গায় কাজের সুবিধার্থে বলো কিংবা কোনো কিছু পড়াশুনোর সুবিধার্থে সবাই মোটামুটি এই জায়গাটা থেকে বেরিয়ে এসছে, যে কারণে এই জায়গাটা হচ্ছে লোয়েস্ট গ্রোথ দেখা গেছে, ঠিক আছে। এবারে আমরা নেক্সট প্রবলেম নিয়ে কথা বলবো, প্রবলেম 2, যেটা দেখো এখানে একটা আমি তোমাদের যদি এরকম পপুলেশনের এতগুলো ডেটা এক্সামে দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা হয়তো পাজেল হয়ে যাবে যে এটা নিয়ে আমি কী করবো বা এটা কিভাবে করতে হয়, সেই তো প্রসেস আমরা জানি না। সেক্ষেত্রে এরকম যদি অনেকগুলো ডেটা দেয়, কি মেথডোলজি ফলো করে কাজটা করতে হয় সেটাও আজকে আমি বলে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখো। সেক্ষেত্রে প্রবলেম 2 এর ক্ষেত্রে 4টে ডেটা দিয়েছে, এবং 4টা ইয়ারই সেন্সাস ইয়ার, এবং 4টে সেন্সাস ইয়ারের পপুলেশনের ডেটা এখানে প্রোভাইড করা হয়েছে। এবারে আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখো বলা হয়েছে যে উইল ক্যালকুলেট দ্য ডিকেডাল গ্রোথ ফর এজ স্টেট ফর 3 ডিকেডস, অর্থাৎ আমরা ক্যালকুলেট করব
1991 থেকে 2001 একটা ক্যালকুলেশন করব, 2001 থেকে 2011 একটা ক্যালকুলেশন করব এবং 2011 থেকে 2022 একটা ক্যালকুলেশন করব। টোটাল তাহলে 3টে ক্যালকুলেশন কলাম হবে বেসিক্যালি। এখানে কিভাবে করা হয়েছে সেটা একটু দেখে নাও। আমরা ডিকেডাল গ্রোথ রেটের ক্যালকুলেশনের যে সূত্রটা বা ফর্মুলাটা সেটা এখানে বলে দিয়েছি যে পপুলেশন ইন কারেন্ট সেন্সাস ইয়ার মাইনাস পপুলেশন ইন প্রিভিয়াস সেন্সাস ইয়ার ডিভাইডেড বাই পপুলেশন ইন প্রিভিয়াস সেন্সাস ইয়ার ইন্টু 100 করলে আমরা বেসিক্যালি ডিকেডাল গ্রোথ রেটের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে দেখো 1991 থেকে 2001 এর একটা ক্যালকুলেশন হয়েছে, 2001 থেকে 2011 এর একটা ক্যালকুলেশন হয়েছে এবং 2011 থেকে 2022 একটা ক্যালকুলেশন হয়েছে। এবারে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমি পার্সেন্টেজে ক্যালকুলেশনে অ্যান্সার এসছে, কিন্তু এই জায়গাটায় দেখো মাইনাসে অ্যান্সার এসছে। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যদি মাইনাসে অ্যান্সার আসে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো সেক্ষেত্রে এই মাইনাসে যদি অ্যান্সার আসে সেবারে তোমার যখন কার্টোগ্রাফি করবে সেক্ষেত্রে কীরকম কি প্রসেস মেনটেন করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি, যে কারণে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। এবারে এরকম আমরা তাহলে এটার থেকে যেটা বুঝছি যে যদি 4টে ডেটা দেয় তাহলে 3টে কলামে আমার ক্যালকুলেশন থাকছে, ঠিক আছে। এবং এখানে আমি এক্সাম্পল হিসেবে বলে দিয়েছি উত্তরপ্রদেশে যে এক্সাম্পলটা সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং তার পার্সেন্টেজটা কত এসছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা লিখে দিয়েছি যে অল দ্য ক্যালকুলেশনস হ্যাভ বিন ডান ফলোইং দিস প্রসিডিওর, ঠিক আছে। তোমরা এরকমভাবে টোটাল স্টেপ বাই স্টেপ যেভাবে করা হয়েছে সেম প্রসেস মেনটেন করে কাজগুলো করবে। এবারে নেক্সট আমরা একটা বার ডায়াগ্রাম ড্র করেছি। এবারে বার ডায়াগ্রামে দেখো এখানে এক্স অ্যাক্সিসে বেসিক্যালি আমরা স্টেটের নামগুলো রেখেছি এবং ওয়াই অ্যাক্সিস যেটা রয়েছে সেখানে দেখো 0 থেকে নিচের দিকে মাইনাসে একটা বার এসছে আর একটা উপরের দিকে পজিটিভ বার একটা এসছে, অর্থাৎ একটা হচ্ছে নেগেটিভ গ্রোথ রেট আর একটা হচ্ছে পজিটিভ গ্রোথ রেট, ঠিক আছে। এবারে এখানে দেখো আমরা ক্যালকুলেশনেই পেয়েছিলাম বিহারের ক্ষেত্রে -21.43, সেক্ষেত্রে এখানে দেখো এই যে 20 বার, এবারে 20 থেকে একটু বেশি এসছে 21.43, সেটা আমরা দেখিয়ে দিয়েছি নেগেটিভ গ্রোথ রেটের দিকটায়, ঠিক আছে, অর্থাৎ এই নিচের দিকটায়। তাহলে এই দিকেরটায় তাহলে নেগেটিভ হচ্ছে আর উপরের দিকটায় হচ্ছে পজিটিভ হচ্ছে। তাহলে এইটুকু জিনিস আশা করছি বোঝাতে পেরেছি। এবং এখানে টোটাল দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 3টে করে বার হয়েছে, অর্থাৎ 1991 থেকে 2001 একটা বার করা হয়েছে, 2001 থেকে 2011 একটা বার করা হয়েছে এবং 2011 থেকে 2022 একটা বার করা হয়েছে। এবং তার টোটাল এখানে আমরা শোয়িংটা করিয়েছি কিভাবে এটা সম্পূর্ণ কম্পিউটারে প্লটিং করা। সেক্ষেত্রে তোমরা যখন হাতে নাতে করবে সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টিমিটার স্কেলে অবশ্যই টোটাল কাজটা করবে। সেক্ষেত্রে 3টের জন্য প্রায় অ্যাপ্রক্স তোমার 1.5 সেন্টিমিটার করে, মানে 0.5 সেন্টিমিটার করে একটা বার করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 1991 থেকে 2001 জন্য 0.5 সেন্টিমিটারের একটা বার হবে, তার ঠিক পাশে তোমার 2001 থেকে 2011 জন্য আবার সেম 0.5 সেন্টিমিটারের একটা বার করবে, আর তার ঠিক পাশে 2011 থেকে 2022 জন্য আবার 0.5 সেন্টিমিটারের একটা বার করবে। তাহলে এই প্রসেস মেনটেন করে টোটাল কাজটা করবে এবং মাঝখানে মিনিমাম 0.5 সেন্টিমিটারের গ্যাপ রাখবে, কিংবা 1 সেন্টিমিটারেরও গ্যাপ রাখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। এক্ষেত্রে ডেটাটা অনেক বড়, তোমাদের এক্সামে এত বড় ডেটার উপরে কাজ দেবে না বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এইটুকু জিনিস আশা করছি তোমাদের কাছে বোঝাতে পেরেছি। আর মাইনাসে যদি ভ্যালু আসে সেক্ষেত্রে প্লটিংটা কীভাবে হবে সেটাও আমি আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে এইখানে দেখো বারটা আরেকটা জিনিস বলা, প্রপার একটা হেডিং দিতে হবে তোমাদের এখানে। এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি কি দেখিয়েছো সেটা এখানে লিখে দিতে হবে এবং পারলে এই জায়গাটায় স্কেল লিখে দেবে, অর্থাৎ যখন তোমরা স্কেলে কাজ করছো সেহেতু এখানে স্কেল লিখে দিতে হবে। যদি তোমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডেটাটা তোমরা প্লট করেছো বা প্লট করবে সেক্ষেত্রে সেটা 1 সেন্টিমিটারে কত ইউনিট ধরেছো সেটা এখানে স্পেসিফাই করে বলে দিতে হবে, ঠিক আছে। তো এইটুকু জিনিস এখানে বলার, এবং এরও একটা ইন্টারপ্রিটেশন করে দেওয়া হয়েছে, ইন্টারপ্রিটেশনটা একটু দেখে নিও। এইভাবে ইন্টারপ্রিটেশনগুলো বেসিক্যালি লিখতে হয়। এবারে প্রবলেম 3 অর্থাৎ 3 নম্বর সমস্যা, যদি এরকম কোশ্চেন্স আসে
সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমি অর্থাৎ টোটাল যে ডিকেডাল গ্রোথ রেটের উপরে যত ধরনের কোশ্চেন্স হয় সেগুলো সবগুলো আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, যে কারণে ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো। তাহলে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন, বেসিক্স অফ দ্য গিভেন ডেটা, সেক্ষেত্রে এই যে ডেটাটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে অ্যারিথমেটিক গ্রোথ রেটের একটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করতে হবে, যদি এরকম পপুলেশন এরকমভাবে দেওয়া থাকে এবং ইয়ার এরকমভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হচ্ছে সেটা আমরা এখানে বলে দিচ্ছি। এবারে আমি বলি, আমরা জেনারেলি জেনেছি কি যে ডিকেডাল গ্রোথ রেটের ক্যালকুলেশনের সূত্র হচ্ছে প্রেজেন্ট ইয়ার মাইনাস পাস্ট ইয়ার বা কারেন্ট ইয়ার মাইনাস প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমি যদি 1941 সালের ডেটাটার দিকে লক্ষ্য করি, এটাই হচ্ছে কারেন্ট ইয়ার, আর প্রিভিয়াস ইয়ারের ডেটা এখানে কোনো কিছু নেই, যে কারণে আমরা উপরে একটা বার গ্যাপ রাখবো বা উপরে একটা রো এখানে গ্যাপ থাকবে। সেটা কিভাবে করেছি ক্যালকুলেশনে দেখো, এই জায়গাটায় ডিকেডাল গ্রোথ রেটের একটা রো এখানে আমরা গ্যাপ রেখেছি, তার কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোনো ডেটা নেই, অর্থাৎ আমরা ডিকেডাল গ্রোথ রেট ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম তো প্রিভিয়াস ইয়ার আর প্রেজেন্ট ইয়ারের ডেটা লাগে, যে কারণে এটার ক্ষেত্রে পাচ্ছি না যখন এই জায়গাটা আমরা গ্যাপ রেখেছি। তার পরেরটা যেটা করেছি সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইয়ার, আর এটা হচ্ছে পাস্ট ইয়ার। ঠিক আছে, এই প্রেজেন্ট এবং পাস্ট কিংবা কারেন্ট সেন্সাস ইয়ার এবং প্রিভিয়াস সেন্সাস ইয়ারের ডেটাগুলোর উপরে বেস করে এই কাজগুলো করা হয়েছে। তাহলে এটা তোমাদের ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন্স আসে সেক্ষেত্রে উপরে এরকম একটা পোর্শনে তোমরা গ্যাপ রাখবে, তারপর থেকে যেরকমভাবে করা হয়েছে সেরকমভাবে কাজগুলো করে যাবে। এবারে আমরা এক্সাম্পল হিসেবে 1951-এর একটা ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা এইভাবে একটা এক্সাম্পল দেখাবে অবশ্যই, এবং প্রত্যেকটা ক্যালকুলেশন বেসিক্যালি সেম প্রসেস মেনটেন করে হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, এবং লাইন গ্রাফের সাহায্যে আমরা এটা শো করিয়েছি। এতক্ষণ কিন্তু দুটো যে প্র্যাকটিক্যাল দেখালাম সেগুলো সব বার গ্রাফে শো করিয়েছিলাম, এগুলো সব লাইন গ্রাফে শো করিয়েছি। এটা লাইন গ্রাফের জন্য বেসিক্যালি প্লটিংগুলো বেসিক্যালি যে ইয়ার রয়েছে সেই ইয়ারের মধ্যিখান বরাবর আমরা একটা করে পয়েন্ট নিয়ে তার উপরে একটা লাইন গ্রাফ ড্র করেছি। এটা সম্পূর্ণ তোমরা ফ্রি হ্যান্ডেই এই লাইনগুলো জয়েন করাবে, অর্থাৎ যে পয়েন্টগুলো নেবে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট ফ্রি হ্যান্ডে, এরকম নয় যে আমি স্কেল দিয়ে জয়েন করাবো, এরকম না, ফ্রি হ্যান্ডে জয়েন করাবে, যেরকম লাগবে সেরকম বেসিক্যালি তোমাদের কাজটা করতে হবে। এবারে এখানে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিসে বেসিক্যালি ইয়ার দেখানো রয়েছে এবং ওয়াই অ্যাক্সিসে ডিকেডাল গ্রোথ রেট পার্সেন্টেজে দেখানো রয়েছে। ঠিক আছে, এবারে এই প্রসেস মেনটেন করে বেসিক্যালি আমরা লাইন গ্রাফও ড্র করতে পারবো আশা করছি। এবারে তোমাদের যদি এই প্র্যাকটিক্যাল সম্বন্ধে কোনো প্রবলেম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও। তো এই চ্যানেলে তোমরা যদি নতুন ভিডিও দেখে থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ সাপোর্ট করলেই তবে নতুন ভিডিও উইথ কোয়ালিটির ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। এর উপরে বেস করে আবার একটা ইন্টারপ্রিটেশনও করা রয়েছে। ঠিক আছে, এখানে ইন্টারপ্রিটেশনটা আমরা বেসিক্যালি আপওয়ার্ড ট্রেন্ড ইন পপুলেশন সেক্ষেত্রে কোন সালে দেখতে পাচ্ছি, পিক গ্রোথ পিরিয়ড কোন সালে দেখতে পাচ্ছি এবং ডিক্লাইনিং গ্রোথ পিরিয়ড কোন সালে দেখতে পাচ্ছি। 4 নম্বরে পসিবল কজেস যেগুলো রয়েছে, এটাই হচ্ছে তোমার 3 নম্বর যে প্র্যাকটিক্যাল তার একটা ইন্টারপ্রিটেশনের পার্ট তোমাদের সামনে শো করালাম। প্লটিং নিয়ে কোনো যদি প্রবলেম হয়, অর্থাৎ আমরা যে গ্রাফটা প্লটিং করেছি এটা তো সম্পূর্ণ কম্পিউটারে করা, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করো, আমি তাহলে সে মতো করে তোমাদের তাহলে পরবর্তীকালে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারবো। আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।